হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো প্রথমে বলছি যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থেকো। আর যে আমার ভিডিওটি দেখছো তাকে অনেক ধন্যবাদ। তো ভিডিওটি দেখতে থাকো। দেখো সকালবেলায় উঠে মাছ কাটছি, মাছ নিয়েছি রুই মাছের, মানে যে চারা পোনাগুলো হয় না, তো ওই মাছগুলো নিয়েছি সকালবেলায়। তো ওইদিকে ভাত হয়ে গেছে আর কচুর লতি করেছি। তো কচুর লতি হয়ে গেছে আমার। তো আর ভাত হয়ে গেছে। তো মাছটাই যে কাটতে এসেছি, তো কাটছি, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। তো মাছটা কেটে নিচ্ছি। আর এই যে বড় মাছ নিলে তো কেটে দেয়, আর এই ছোটো মাছগুলো নিলে তো নিজেই কাটতে হয়। তো তার জন্য দেখো মাছ কাটছি। এক একটা মাছের থেকে 3 পিস করে হয়েছে। তো মাছগুলো কেটে নেব, নিয়ে ধুয়ে তারপরে রান্না করব। তো আজকে হচ্ছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আসলে কলাগুলো অনেক দিন এনেছিলাম, অনেক দিন আগে, তো ভেবেছিলাম রুই মাছ দিয়ে খাবো। তো রুই মাছ তো আর নেওয়া হয়নি। তো এর মধ্যে বেড়াতে গেছিলাম, এটা ওটা, এর কারণে নেওয়া হয়নি। তো তার জন্য কলাগুলো আর রান্নাও হয়নি। তো কলাগুলো অনেক দিন ধরে ঘরে আছে। তো তার জন্য ভাবলাম তাহলে আজকে মাছ কটা নিই, তারপরে রান্না করি। তো দেখো কলপাটে চলে এসেছি ধুতে। আর ওই পাশে সবুজ সবুজ দেখতে পাচ্ছ, ওই যে গাছগুলো টাইম ফুলের গাছ। তো ওইগুলো আমি আগের বছর লাগিয়েছিলাম। ওই বালতিটা আমার ভেঙে গেছিলো ওর মধ্যে। তো এবার মানে ফুল হয়েছিল, তারপরে মাঝে কদিন মরে গেছিলো গাছগুলো। তো আবার যেহেতু বর্ষাকাল, তো বৃষ্টির জল টল পাচ্ছে, তো তার জন্য কিন্তু আবার হয়েছে। তো এখনও কুড়ি আসেনি, ফুল হবে। তো দেখো এদিকে মাছ টাছ দিয়ে ঘরে চলে এসেছি। আর এসে যে কলা আলুগুলো কাটা হয়ে গেছে আমার, তো এই যে গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। তো এখন আমি মাছটা রান্না করে নেব, কারণ একটু তাড়াতাড়ি আছে। তো সকালবেলায় উঠে রান্নাটা আমার তাড়াতাড়ি করতে হয়, না হলে আবার কাজে যায়, তো তার জন্য দেরি হয়ে যায়। সকালবেলায় উঠে আগে রান্নাটাই আমি করে নিই। তো তারপর দেখো এদিকে যে বিছানা তুলতে এসেছি ঘরে, রান্না বান্না হয়ে গেছে আমার। তো তার জন্য এদিকে তরকারি আমার মানে হচ্ছে, গ্যাসে এখনও হয়নি। তো সব কিছুই হয়ে গেছে, শুধু একটু ঝোলটা মরলে তারপরে নামিয়ে দেবো। তো দেখো গাড়ি টাড়ি ধুয়ে ঘরে এসছে, এবার স্নান টান করে তারপরে ভাত টাত দেবো, খেয়ে কাজে যাবে। তো ঘরে এসে তো তার জন্য দুজনা মিলে একটু কথা বলছি, জানে না যে আমি ভিডিও করছি। তো তার জন্য একটু কথা বলছি দুজনা। আর আমাদের চাল বাড়ন্ত হয়ে এসছে, তো সেটাই বলছিলাম আর কি, যে চাল বাড়ন্ত হয়ে এসছে, তো চালটা আনতে হবে। তো এই কথাবার্তাগুলোই হচ্ছিল। তো দেখো কথা বলতে বলতে দুজনার কথা বলতে বলতে মানে বিছানাটাও তোলা হয়ে গেল আমার। তো খাটে বসতে যাচ্ছিলো, আমি বললাম যে এক্ষুনি পরিষ্কার করেছি, খাটে বসবা না, চেয়ারে বসো। তার জন্য তো এই যে দেখো এবার এই যে সব বিছানা টিছানা তোলা শেষ হওয়ার সাথে সাথেই না, ওই যে অষ্টম প্রহরের যে চাল তুলতে আসে, তো ওনারা এসছে, আমাদের বাড়িতে এসেছিলো। আমি তো ঘরে ছিলাম। তো আমাদের বাড়ির মধ্যে আসলে বেশিরভাগ আমিই দিই, কারণ আমি কাউকে ঘোরাই না। আমার বাড়িতে যে আসুক না কেন আমি তাকে দিই আমার সাধ্য মতো। কেউই ঘুরে যায় না আমার বাড়ি থেকে। তো এই যে এইভাবে যদি অনেকেও ঘুরে যে পাশের বাড়িতে চলে যায়, আমি কিন্তু এমন রাস্তায় এসেও অনেক দিয়ে যাই, কারণ আমি চাই যে আমার বাড়ি থেকে কেউ ঘুরে না যাক। যদি চালটাও বাড়ন্ত হয়ে যায় তখনও আমি 10 টাকা দিই। তো দেখো এই যে এইদিকে ওদের হচ্ছে এখানে যে দিচ্ছি, কারণ আমাদের বাড়িতে গেছিলো, আমি ঘরে ছিলাম, তো তার জন্য ওরা চলে এসছে। আর আমার শাশুড়িরা ভাত খাচ্ছিলো, তো তার জন্য দেয়নি, তার জন্য বেরিয়ে এসেছিলো। তো আমি আবার এসে রাস্তায় এসে মাসির বাড়িতে গেছিলো, তো ওখানে এসে দিয়ে গেলাম। আর চারিদিকে দেখো কেমন সবুজ সবুজ, কি সুন্দর লাগছে না? হ্যাঁ, এই যে বর্ষাকাল, এখন যেখানে জল চারিদিকে জঙ্গলে ভরে যাবে, সবুজ আর সবুজ। তো খুবই ভালো লাগছে মানে ক্যামেরায় ভালো লাগছে। আমরা তো সব সময় দেখি, তো চোখের সামনে অতটা মানে মানে অনুভব করতে পারি না যে কেমন লাগছে। তো দেখো এদিকে যে আমার ঝোলটা হচ্ছে, তো রান্না হয়ে গেছে। ওর বাবাও খেয়ে দিয়ে কাজে চলে গেছে। আর এই দেখো কালকে মাংস রান্না করেছিলাম, তো ঠ্যাংটাই আছে, মাংস নেই। 100 টাকার মাংস নিয়ে এসেছিলো, আমার শাশুড়িদেরকে দিয়েছি, যাদেরকে। আর এই যে ঠ্যাং দিয়ে একটু আলুর ঝোল দিয়েছিলো। তো আমরা এখন ভাত খাচ্ছি মাছের ঝোল দিয়ে। যে ননদের যে ভাত নিয়ে এসছে ওদের ঘর থেকে, তো দুজনে মিলে এখন বসে এই যে ভাত খাচ্ছি। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে কোমর বেঁধে নেমে পড়েছি কাজে। তো প্রত্যেক দিন একই কাজ, আর ভালো লাগে না সত্যি। সকালবেলায় উঠে রান্না করো, তারপরে খাও, তারপরে এই যে কাচাকুচো করো, বাসন মাজো, স্নান করো, তারপরে পুজো পাঠ দিতে হয়। তারপরে ছেলে মেয়ে, আমি যদি দুপুরবেলা একটু না ঘুমোই, তো ছেলে মেয়েও কিন্তু শোবে না। আমি যদি ওদেরকে নিয়ে শুই তো তাহলে শোবে, না হলে শোবে না। আরও দেখো পাশে আমার শ্বশুর আখ গাছ লাগিয়েছিল আমার ওই যে ওই সাইডটায়। তো আখগুলো কি বলবো, খুব সুন্দর আখ হয়েছে, একদম পুরো মোটা মোটা, খুব ভালোই আখ হয়। আর আখগুলো বেশি মিষ্টিও না, আর বেশি একদম মানে পানসে যে হয় ওরকমও না, বেশ নোনতা নোনতা, মিষ্টি মিষ্টি, ভালোই লাগে। তো দেখো এই যে কাচাকুচো, এটা আমার রোজকার কাজ, কারণ প্রত্যেক দিন আমাকে কাচতে হয়, প্রত্যেক দিন, একদিনও আমার কাঁচা কামাই যায় না। তো দেখো কি আর করা যাবে, এই যে ভাত টাত খেয়েছি, খেয়ে যে আর আমাদের কলপাটটার এত রোদ, এত রোদ, মানে কি বলবো। শীতকালে ভালো, কারণ শীতকালে একদম পুরো রোদ হলেও তো কোনো ব্যাপার না।
আর এই গরমকালে খুবই অসুবিধা হয়, এই প্রচণ্ড রোদ হয়ে যায়। তো তার জন্য সকালবেলায় বাসি কাজ মানে যেই সকালবেলাকার বাসন কটা মাজা হয়ে যায় না, এই রান্না টান্নার পরে কিন্তু আর এরকম কলপারে থাকাই যায় না। তো তারপরে দেখো এই যে এখানে চলে আসলাম, এই যে ছোট ছোট যে প্যান্টগুলো হয় ছেলে মেয়ের, তো ওদের প্যান্টগুলো আমি এই চালের উপরে দিই, কারণ এই চালের উপরে সারাদিন রোদ থাকে। আর আমার শাশুড়ি ওই যে কী নিয়ে বেড়াচ্ছে, তো যাই হোক, তো সারাদিন রোদ থাকে, তো তার জন্য কিন্তু চালের উপরে ছোটো ছোটোগুলো দিয়ে দিই। আর বড় জামা প্যান্টগুলো যেহেতু চালের উপরে দেওয়া হবে না, তো তার জন্য এদিক সেদিক দড়িতে দিই, কারণ আমাদের বাড়ির জায়গাটা খুবই ছোট, তো যার কারণে আমাদের মেলার জায়গা একদম নেই। আর এখন যেহেতু গরমকাল, যেখানে সেখানে দিলেই মানে শুকিয়ে যায়, শীতকালে কিন্তু সেটা হয় না, অনেক কষ্ট হয় শুকোতে। তারপরে দেখো এদিকে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিলাম, আর ওদিকে আমার জামা কাপড় কাচাকুচো হয়ে গেছে, এবার শুধু বাসন কটা মাজা বাকি আছে। আর আমার শাশুড়ি ঘর নিকিয়েছে, তো দেখো কি সুন্দর করে তো শুকিয়ে গেছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তো কালকে যেহেতু বৃহস্পতিবার, তো তার জন্য আজকেই লেপে রাখে, কারণ পরের দিন যদি লেপতে যায় না, তখন আর মানে শুকোয় না, তার জন্য। তারপরে দেখো এদিকে যে বাসন মাজতে এসেছি কলপারে, তো এবার তো তারপর দেখো এই যে বাসনগুলো মাজতে বসেছি। আর হাঁড়িটা গ্যাসে রান্না করি আমি, কিন্তু এই যে হাঁড়িটা আমার শাশুড়ি সকালবেলায় উঠে যেহেতু উনুনে রান্না করে, তো উনুনে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিই। আর ওই যে পাইপের উনুন, দুটো উনুন আছে পাশাপাশি, তো তার জন্য ভাতটা আমি উনুনে বসিয়ে দিই। তো তার জন্য হাঁড়িটা কালি। আর এই যে হচ্ছে স্নান যদি করা হয়ে যায়, তো আমি হাঁড়িটা মাজি না, কারণ স্নান করে নাকি হাঁড়ি মাজতে নেই। তো যেহেতু স্নান টান করা হয়নি, তার জন্য কিন্তু ভাতগুলো একটা গামলাতে বেড়ে রেখে, তো হাঁড়ি কড়াই সব, আর কড়াই তো মেজেই নিই, কিন্তু হাঁড়িটাও আমি মেজে নিই। আর বৃহস্পতিবারের দিন আমি হাঁড়িটা মাজি না। তো তারপরে দেখো এই যে এই বাসন টাসনগুলো, আর আমার সকালবেলায় না প্রচুর বাসন হয় সকালবেলা ঘুম থেকে উঠে, যেহেতু সন্ধেবেলায় চাটা খাওয়া হয়, এটা ওটা খাওয়া হয়, তার জন্য। আর এই রান্না করার পরে এই যে এরকম বাসন হয়, তাছাড়া কিন্তু দুপুরবেলায় আর বাসন হয় না, কারণ দুপুরবেলা আমরা তিনজন খাই, তিনটে থালা হয়, তো ধুয়ে নিই হাতে করে। আর এই যে বড় গামলাটা, ওই গামলার মধ্যে সব বাসনগুলো আমি জড়ো করে রাখি, তো এই যে তারপরে মাজি, কারণ নাহলে বারবার ঘরে গিয়ে আনতে হয়। তো এই গামলাটা আমার মা দিয়েছিল, তো ভালোই হয় গামলাটায়। রান্না করার সময়তেও জল টল ফেলা, তারপরে যত এঁটো বাসন হয়, আমি গামলার মধ্যে একসাথে নিয়ে কলপারে নিয়ে আসি, তো মেজে ঘষে একসাথে নিয়ে চলে যায়, তারপরে অন্য একটা ঝুড়িতে উপর করে দিই। তো দেখো এই যে বাসনগুলো মাজছি, আর এই যে এত রোদ্দুর, মানে কি বলবো, তো কলপারে কাজ করতে আমার ভীষণই কষ্ট হচ্ছে। তো কি আর করা যাবে, তাই না? আর এই যে কাজগুলো করতে কিন্তু আমার অনেকক্ষণ সময় লেগেছে, আমি যেহেতু স্পিড করে দিয়েছি, তার জন্য মনে হচ্ছে কত সহজে কাজগুলো হয়ে গেছে। আমি নিজেও দেখে ভাবছি যে এত তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেছে, কিন্তু না, অনেকক্ষণই সময় লেগেছে কাজ করতে। আর এই যে আর এই তোমাদের হচ্ছে মানে কি বলবো, হচ্ছে আমার ভিডিও তোমরা দেখো, কিন্তু আমার সাবস্ক্রাইব করো না। আর আমি যেহেতু নতুন, তো তার জন্য তোমাদের সবাইকে বলছি, মানে যে ভিডিওটা দেখছো, তুমি যদি সাবস্ক্রাইব না করে থাকো, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, কারণ আমি জানি আমার কথা বলতে অনেক অসুবিধা হয়, কারণ নতুন নতুন তো 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 বুঝি না, তো তার জন্য একটু কথা বলতে অসুবিধা হয়ে যায়, তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো দেখো এই যে বাসন টাসনগুলো মাজা হয়ে গেছে, এবার আমি ঘরে রাখতে এসেছি। আর আমাদের বাড়ির জায়গাটা একদমই অল্প, দেখো এই পাশে ঘর ওই পাশে ঘর, আর প্রচণ্ড গরম, তো তার জন্য। আর এবার আমি স্নান টান করে তো পুজোটা দেবো, আমি মেয়েকে বলেছি পুজোটা দিতে, যদি ও দিয়ে দেয় তো ভালো। তো তারপরে দেখো এই যে আমার মেয়ে কিন্তু পুজো দিয়ে দিয়েছে, আমি স্নান টান করে মানে আমি স্নান করেছি, তারপরে ও স্নান টান করে কিন্তু পুজো দিয়ে নিয়েছে। তো ঠাকুরের প্রসাদ টোসাদগুলো তুলে নিয়েছে, মানে পুজো দেওয়ার সাথে সাথে তুলে নিই আমরা। তো তারপরে দেখো দুপুরবেলায় অনেকক্ষণ একটু শুয়েছিলাম, ছেলে ঘুমোয়নি, মেয়েও ঘুমোয়নি, আর শরীরটা আমার খুব অসুস্থ লাগছিলো, তো তার কারণে শুয়েছিলাম। আর আমার ননদ দেখো আম মেখে নিয়ে এসছে, পাকা আম, তো মাখা বলতে লঙ্কা দেয়নি, লবণ দিয়ে মেখে নিয়ে এসছে, তো সেটাই আর কি দুজনে মিলে কথা বলছি আর খাচ্ছি। তো ও খাচ্ছে, আমি বলছি যে তুই কিন্তু এঁটো চামচ আমাকে দিবি না, আমি তোর এঁটো খাবো না। তো ও কিন্তু উঁচু উঁচু করে করে খাচ্ছে, আর আমার মুখে দিচ্ছে, ঠিক আছে, এই নিয়ে দুজনে হাসাহাসি করছি। আর পাশের বাড়ি আরেকটা ননদ এসেছিলো। তো দেখো এখন বাজে বিকেল 5টা, তো 5টার সময় ভাত খাচ্ছি। দুপুরবেলায় ছেলে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, ওরা কিন্তু খেয়ে নিয়েছে। তো তারপরে দেখো আমি খেতে বসেছি, কারণ আমার ভাত মানে শীতকালে তো যাও একটু খাওয়া যায়, আর এই গরমকালে না, মানে কি বলবো, ওই গরমে না ভাত খেতেই ইচ্ছা করে না। সেটাই আমি বলছিলাম যে গরমে ভাত খেতে ইচ্ছে হয় না, কিন্তু তবু কি করব, 5টা বাজে, তো একটু খিদেও লেগেছে, তো তার জন্য এখন ভাত খাচ্ছি। আর আমি গরমে পুরো অস্থির, মানে কি বলবো, প্রচণ্ড গরম। তো আমার একটা ননদ এসেছিলো পাশের বাড়ি, তো ওর সাথে কথা বলছিলাম আর ভাত খাচ্ছিলাম। তো তারপরে দেখো বিকেলবেলায় আমার এই যে এরা সব উঠোনে বসে আছে, তো আমি একটু বাইরে বেরিয়েছি, তো এই যে এখানটায় দাঁড়িয়েছিলাম।
একটু ওদের সাথে কথাবার্তা বলছিলাম, তো বললাম চ একটু রাস্তার দিকে যাই, কারণ একটু পরে সন্ধে লেগে যাবে। আর রাস্তা বলতে এই যে আমাদের বাড়ির সাথে এই যে ঢালাই রাস্তাটা, তো এখানটায় আর কি, তাছাড়া আর কোথাও যায় না। তো একটু পরে যেহেতু সন্ধে লেগে যাবে, আকাশে না প্রচণ্ড মেঘ করেছে, মানে চারিদিকে একদম মানে মেঘলা মেঘলা ওয়েদার একদম, মানে এই কদিন ধরেই হচ্ছে সমানে, যে সকাল থেকে দুপুর পর্যন্ত ভালো একটু রোদ দিচ্ছে, তো তারপর থেকে মেঘ শুরু হয়ে যাচ্ছে। আর তবুও ভালো যে একটু রোদ দিচ্ছে, তো তারপরে বৃষ্টি হচ্ছে। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে সত্যি কথা বলতে, তো বৃষ্টি হওয়ারই কথা। তো দেখো চারিপাশটা কত সুন্দর লাগছে বিকেলবেলায়, মেঘ মেঘ করেছে, বেশ ছায়া ছায়া, কি সুন্দর। তো তারপরে দেখো ওখানটা দাঁড়িয়েছিলাম, এই যে সন্ধে লেগে গেছে, ঘরে এসেছি। তো ঘরে এসে দেখি আমার মেয়ের সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে টন্ধে দিয়ে নিয়েছে ও। আর এই দেখো আমার ঠাকুর, আর এই যে আমি এখানটায় একটু রাতের মানে একটা রাতে মুখে মাখা মাখি আমি। দিনের বেলায় মুখে কিছুই মাখি না, শুধু ফেস ওয়াশটাই দিই স্নান করার সময়, আর রাতের বেলায় শুধু এই মুখে মাখাটা মাখি, তাছাড়া আমি আর কিছুই মানে মুখে মাখি না সারা দিন। আর গরমে তো সারাদিন মুখ মুছতে 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 আমার মুখ পুরো লাল হয়ে যায়, তোমাদেরকে কি বলবো। আর আমার মুখ এমন সময় হয় না যে জ্বালা করে আমার মুখ, মানে এত মুছে, এত খুব গরম। তো তার জন্য দেখো মুখে মাখাটা মেখে নিলাম। তো রাতে একবার করে মাখি। তো একটু ঠান্ডা জল খেয়ে নিচ্ছে, আমার মেয়ে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা জল খাচ্ছে, তো আমিও একটু খেয়ে নিচ্ছি জল, কারণ প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে। আবার রাতে রান্না বান্না আছে, আর ফ্রিজে দেখো আমার কিছুই নেই, শুধু সকালকার তরকারি আছে, তো রাতের বেলায় শেষ হয়ে যাবে, আর জলের জন্যই আমি ফ্রিজটা চালাই। তো তার জন্য এই দেখো, আর রাতের বেলায় কী রান্না হবে সেটাই ভাবছি, যে রুটি করব না ভাত করব, সেটাই ভাবছি। রুটি করলে খেতে চায় না কেউ, তো তার জন্য। তো দেখো সন্ধে লেগে গেছে, সন্ধেবেলায় দুজন মিলে এই যে বসে বসে একটু চা খাচ্ছি। চা আছে, বিস্কুট আছে, আর তার সাথে এই যে নিমকি ভাজা কিনে এনেছে দোকান থেকে, যে ছোট ছোট নিমকিগুলো হয় সেগুলো। তো দুজনা মিলে বসে বসে একটু গল্প করছে আর খাচ্ছে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই যে বিকেলবেলা বললাম না যে কি সুন্দর ওয়েদার। তো তারপরে কিন্তু সন্ধে টন্ধে দেওয়ার পরে একটু বসেছিলাম, তো হাওয়া উঠলো, তারপরে এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়তে পড়তে তো একদম মানে এখন জোর বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমাদের ঘরের সামনে তো একটু বৃষ্টি হলেই জল বেঁধে যায়। তো বাইরে বৃষ্টি হচ্ছে, কারেন্টটা কিন্তু এত ভালো যে এই 2 দিন মানে বৃষ্টি ঝড় কিছুই না, মেঘ হলেই কারেন্ট চলে যেত। তো দেখো আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, কিন্তু কারেন্ট যায়নি, কারেন্ট কিন্তু আছে। আর টিভি চলছিল, টিভিটা বন্ধ করে দিতে হয়েছে, মেঘ ডাকছিল তার জন্য টিভিটা বন্ধ করে দিয়েছি। তো দেখো বসে বসে একটু খাচ্ছি। আর এদিকে দেখো, এই দেখো কেমন মেঘ ডাকছে, দেখো বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। তো দেখো বাইরে বৃষ্টি, পুরো জল বেঁধে গেছে বাগানে, পাশের জমি টমি এদিকে সব জায়গায় জল বেঁধে গেছে। আর আমার ঘরের সামনেই দেখো কেমন জল বেঁধে গেছে প্রচণ্ড, আর সারা রাত বৃষ্টি হয়েছে। তো তোমাদের ওদিকে কাদের কাদের ওখানে বৃষ্টি হয়েছে একটু কমেন্ট করে জানিও। আর রাতে দেখো বললাম একটু তরকারি আছে, আর রাতে যে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, একটা আলু দিয়েছি আর ভাত। তো এই যে ছোটো জায়গার মধ্যে দেখো কি অসুবিধা আমার, আর যেহেতু সাইকেলটা শোয়ার সময় তুলি, তো বৃষ্টি হওয়ার কারণে সাইকেলটা তুলে দিয়ে আমার খুবই অসুবিধা হচ্ছে ওইটুকু জায়গার মধ্যে। তো যাই হোক, করতে তো হবে, তাই না। তারপরে দেখো একটু লুডো খেলছি দুজন মিলে, ভাত টাত হয়ে গেছে, তো ভাবলাম একটু লুডো খেলি বসে বসে। তো ওকে বললাম, আমার ফোনটা যেহেতু চার্জে বসানো ছিল, তো তারপরে খুলে নিয়ে এসেছি, ওই যে তা একা একা বসে আর ভালো লাগছে না ফোন টোন দেখতে, তো ভাবলাম চলো একটু লুডো খেলা যাক। তো দেখো দুজনে মিলে লুডো খেলছি এখন, তো হাসাহাসি করছি। আর আমার বর বলছে তোমরা কমেন্ট করে জানিও, মানে আবল তাবল বকছে এরকম আর কি আমাকে ভিডিও করা দেখে। তো এখন রাতের বেলায় এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখিয়েছিলাম, সেটাই খাচ্ছি। তো বন্ধুরা আর আমার ছেলে দেখো দুষ্টুমি করছে, ওর ওটাই কাজ, ভাত খেতে দিলে কোনো সময় একটু সুস্থভাবে ভাত খায় না। তো যাই হোক বন্ধুরা, সারাদিন কী কী করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে